এই যে গদাই, এই গদাই পরবর্তীকালে এই যে পুজো আচ্চা নিয়ম কানুন এই সমস্ত একেবারে তছনছ করে দিয়েছিল। নিজেই নিজের মাথায় ফুল দিচ্ছে, এই সমস্ত নানান রকম করছে দক্ষিণেশ্বরে। গদাধরের দু চোখ বেয়ে জলের ধারা নেমেছে, তার শরীর আড়ষ্ট অসাড় দাঁড়িয়ে আছে নিস্পন্দের মতো। কেউ আর তাকে গদাই বলছে না, সবাই মা বলে ডাকছে। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠান, এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আমরা সবাই মিলে একসঙ্গে খুব ভালো করে থাকি, একসঙ্গে হাতে হাত দিয়ে মিলেমিশে থাকি আমরা সবাই মিলে একসঙ্গে। এই কথাটা বিশেষ করে বলতে হলো, তার কারণ আজকে আমাদের দেশের ইতিহাসে দুটো কারণে খুব বিশেষ দিন। দুটি কারণের একটি হচ্ছে 1992 খ্রিস্টাব্দের এই 6ই ডিসেম্বর তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। বাবরি মসজিদ আগে রাম জন্মভূমি ছিল কি না ছিল সেইগুলো নিয়ে নানান রকমের তর্ক হয়েছে, এবং শেষ পর্যন্ত আমি যতদূর জানি আদালত এই কথা বলেছে যে এত মানুষ যখন বিশ্বাস করেন তখন ধরে নেওয়া হলো এটা ইত্যাদি। আমি সেই তর্কের মধ্যে আমি যেতে চাইছি না। সেই তর্কের মধ্যে আইন আছে, সেই তর্কের মধ্যে বিশ্বাস আছে, সেই তর্কের মধ্যে নানান রকম সব ব্যাপার রয়েছে। কিন্তু এই যে একটা স্থাপত্যকে এইরকম করে ভেঙে ফেলা হলো এবং তার ফলে একটা স্থায়ী সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়ে গেল আমাদের দেশে, সেই সমস্যাটা ক্রমশ বাড়ছে, ক্রমশ তার যে বিষ ধোঁয়া সেইটা চারপাশ ছড়িয়ে ফেলছে, এবং সেই কাজটা করার ব্যাপারে আমাদের যারা বড় বড় মাথা রাজনীতির ক্ষেত্রে এবং সাধারণ মানুষের মধ্যেও সেটা অনেকটা পর্যন্ত চালিয়ে গেছে। এই বাবরি মসজিদ ধ্বংসের ঘটনাটা আমার কাছে অন্তত আমাদের ইতিহাসে একটা খুব তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে হয়। এইটা হলো এক নম্বর। আর দু নম্বর, প্রায় এরই সঙ্গে একটা কোনো সুতোয় বাঁধা আছে আরেকটি ঘটনা, সেটা হচ্ছে আম্বেদকর, যিনি আমাদের যে সংবিধান রচিত হয়েছিল তার প্রধান মানুষ ছিলেন। তো একজনে একটা সংবিধান তৈরি করেন না, করতে পারেন না কখনো, একটা দল মিলে করেছিল। তাদের মধ্যে নেতা ছিলেন আম্বেদকর। তার জীবন খুব অদ্ভুত জীবন, একটা নানান রকমের ভাবে, মানে অসম্ভব অবজ্ঞা, অসম্ভব দারিদ্র, অসম্ভব কি বলবো, একবারে সেই অর্থে ছোট লোকের জীবন থেকে তাকে উঠে আসতে পেরেছেন তিনি, এবং ওই রকম একটা জায়গায় চলে যেতে পেরেছিলেন। তিনি অদ্ভুত একজন মানুষ ছিলেন। তার কথা বলবার একটা ইচ্ছে রইল, কোনো কোনো সময় কিছু বলবো। তো সেই আম্বেদকর আজকের দিনেই তিনি প্রয়াত হয়েছিলেন। এই দুটি কারণে আজকের দিনটা খুব বিশেষ দিন। তো এই কথাটা বলবার পর এবার আমরা চলে যাব, আজকে তো শনিবার, শনিবারে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা। এর আগের দিন যতটা পর্যন্ত বলেছিলাম, ক্ষুদিরাম ঠাকুর, না তখনও পর্যন্ত ঠাকুর হননি, গদাধরের বাবা, গদাধরের বাবা ক্ষুদিরাম মারা গেলেন। এইবার কি হলো, পড়া শুরু করব। ক্ষুদিরাম মারা গেছেন। গদাধরের দিকে আমরা তাকাই, কি বলছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত। ভূতির খালের শ্মশানে ঘুরে বেড়াচ্ছে গদাধর। বাবা নেই, কোথায় গেলেন, মনটা কেমন উড়ু উড়ু ফাঁকা ফাঁকা, কোনো কিছুতে মন বসে না। মার কাছাকাছি মন ঘুরঘুর করে, এটা ওটা আবদার করতে স্বাদ হয়, কিন্তু অভাবের জন্য মা যদি সে আবদার রাখতে না পারেন তাহলে বাবার জন্য শোক আরো উতলে উঠবে। তখন গদাধরের বয়স কত, 7-8 বছর। 7-8 বছর বয়সের একটি ছেলে, আমরা এক্ষুনি দেখবো 7-8 বছর, তার অচিন্ত্য কুমার সেনগুপ্তই জানাচ্ছেন, সে কথায় আসছি। 7-8 বছরের ছেলে এইটা বুঝতে পারছেন, বাবা চলে গেছে, মনটা কিরম অস্থির হয়ে আছে,
মায়ের কাছে আবদার করতে ইচ্ছে করছে, কিন্তু আবদারটা করতে পারছেন না এই কারণে যে অভাবের সংসার, আবদার করলে মায়ের তো আরো বেশি করে কষ্ট হবে, আরো বেশি করে বাবার কথা মনে পড়ে যাবে। 7-8 বছরের ছেলে এই রকম এতটাই এতটাই বুঝতে পারছে, এতটাই বুঝদার সেই ছেলে। সুতরাং চুপ করে রইল গদাধর। কোথায় গেলে অভাব থাকবে না সংসারে, শূন্যতার ভার উড়ে যাবে মেঘের মতো, অন্তরের অন্ধকারে তারই ঠিকানা খুঁজতে লাগলো। এবারে পইতে দিতে হয়, 7 পেরিয়ে 8-এ পড়েছে, দাদারা কোমর বেঁধেছেন, পইতে তো হলো, কিন্তু ভিক্ষে দেবে কে? পইতে তো সেই ভিক্ষাং দেহি বলে ভিক্ষে দিতে হয়, আপনারা জানেন যে যার পইতে হলো তাকে ভিক্ষে দিতে হয়। গদাধর গোঁ ধরল, ধনী কামান্নি ছাড়া আর কারো হাতে ভিক্ষা নেব না। সে কি কথা? ধনী ছোট জাতের মেয়ে, ব্রাহ্মণ কন্যা নয়, কামান্নি তো। ব্রাহ্মণের ঘরের ছেলের পইতে হচ্ছে, সেখানে কামান্নি ভিক্ষে দেবে? এটা হয় নাকি সমাজে? সে কি করে ভিক্ষে দেবে? কুলপ্রথা লঙ্ঘন হয়ে যাবে যে। কিসের কুলাচার, কিসের জাত বেচাত? প্রাণ চাইছে ধনীকে মা বলবো, যে ধনী কোলে করে আমাকে মুক্ত করেছে মার জঠর থেকে। সেই মা নামের কাছে কোনো বিধিনিষেধ মানব না। তোমরা তোমাদের বামনাই নিয়ে থাকো, আমি না খেয়ে উপোস করে থাকবো। এই যে গদাই, এই গদাই পরবর্তীকালে এই যে পুজো আচ্চার নিয়ম কানুন এই সমস্ত একবারে তছনছ করে দিয়েছিল। আপনারা জানেন, সে সমস্ত গল্প অনেক জানেন, যে পুজোর নামে যা ইচ্ছে তাই করছে, নিজেই নিজের মাথায় ফুল দিচ্ছে, এই সমস্ত নানান রকম করছে দক্ষিণেশ্বরে। আপনারা জানেন যে অন্য পুরুতরা দেখে বললো, কি তো সাংঘাতিক ব্যাপার, বাবুকে খবর দাও বলে মথুরবাবুকে খবর দেওয়া হলো। তো মথুরবাবু এসে দেখলেন, দেখে বললেন, উনি যা করছেন ছেড়ে দাও, কিচ্ছু করতে হবে না। বুঝতে পারলেন এইটাই পুজো, এইটাই পুজো। ওই আমাদের নিয়ম মেনে এরকম করে পুজো করা না। তো এই যে বিদ্রোহ, যত মত তত পথ, একটা লোক বলছে যে যত মত তত পথ। একটা লোক, মানে আমি লোক বলেই বলছি, একজন মানুষ, তিনি খ্রিস্টান মতে ঈশ্বরকে দেখছেন, মুসলমানদের মতন করে ঈশ্বরকে দেখছেন, সেই রকম করে তিনি উপাসনা করছেন। এই যে ভেঙে বেরিয়ে যাওয়া, আমার অন্তর যেটা চাইছে আমি সেইটা করব, এইটা এইটা তখন থেকে তাহলে শুরু হয়ে গেছে, যে আমি আসল যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটাকে আমি অনেক বেশি গুরুত্ব দেবো এই সমস্ত প্রথা টথা ইত্যাদি ইত্যাদি বিধি নিষেধ এই সমস্ত বাইরে। ওই ভালোবাসাটা আমার কাছে অনেক বেশি জরুরি। 7-8 বছর বয়স, যখন বাধ্যতার বয়স, যখন মেনে চলার বয়স, এই দরজায় খিল দিলাম বলে দরজায় খিল দিয়েছে। কতজনের কত কাকুতি মিনতি, তবু দরজা খোলে না গদাধর। বালক অথচ বিপ্লবী গদাধর। শেষকালে রামকুমার বললেন, বেশ, ধনী কামান্নি ভিক্ষে দেবে, খোল দরজা। কুলাচার নষ্ট হয়, তবু তোকে উপসী দেখতে পারবো না। কিরম এই 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 যে ছোট ছোট ঘটনাগুলো, এই ছোট ছোট ঘটনাগুলোর মধ্যে দিয়ে কিরম সম্পর্কগুলো বেরিয়ে আসে দেখুন। হ্যাঁ, মানে তখনকার দিনে কিন্তু আপনি ভেবে দেখুন, কত বছর আগে, তখন গ্রামের মধ্যে একজন বলছে আমি কুলাচার মানবো না, তার দাদা শেষ পর্যন্ত বলছে, আচ্ছা বাবা ঠিক আছে তাই হোক, কুলাচার মানতে হবে না। সমাজ কি বলবে এ সমস্ত ভাবলেনই না, কিন্তু আমার ভাই ওই রকম করে না খেয়ে দরজার বন্ধ করে রাখবে, এইটা আমি সহ্য করতে পারবো না। প্রসন্ন সূর্যের মতো দরজা খুলে দিল গদাধর। ধনী কামান্নি ভিক্ষে দিল, করে নারী নিঃসন্তান কিন্তু মহাভাগ্যবতী। করে নারী কথাটার আভিধানিক অর্থ হচ্ছে ঝগড়ুটে বিধবা। তা ঝগড়ুটে ছিলেন এরকম কোনো প্রমাণ আমি অন্তত পাইনি। অচিন্ত্য কুমার সেনগুপ্ত বা অন্য কোনো কোনো জায়গাতেও হয়তো দেখেছি কিছু, কিন্তু বিধবা তো বটে, কামারের ঘরের বিধবা। ত্রিভুবনে যিনি ভিক্ষা দিয়ে বেড়ান, তাকেই কিনা সে ভিক্ষে দিলে।
আনুড়ে বিশালাক্ষী বা বিষলক্ষীর থান। কামারপুকুর থেকে মাইল 2 দূরে আনুড়, মাঝখানে খোলা মাঠ। ধর্মদাস লাহার বিধবা মেয়ে প্রসন্ন পুজোয় চলেছে, সঙ্গে গ্রামের আরো অনেক মেয়েরা মিলে সবাই মিলে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। হঠাৎ কোত্থেকে গদাধর এসে বললে আমিও যাব। তুই যাবি কি রে? ওই ওই বাচ্চা ছেলে তখন। এতটা মাঠ ভাঙা পথ হাঁটবি কি করে? কিন্তু গদাধরের মুখের দিকে চেয়ে মুখের কথা মুখেই আটকে রইল। মন্দ কি, যাক না সঙ্গে। ফেরবার সময় যদি খিদে পায় সঙ্গে দেবীর প্রসাদ থাকবে, দুধ থাকবে, তাই খাবে আর কি। আর তাছাড়া মিষ্টি গলায় খাসা গান গাইতে পারে ছেলেটা। বললে 2-4টে গানই বা কোন না গাইবে। চল, গান গাইতে হবে কিন্তু। সত্যি গদাইয়ের গান শুনে অব্দি আর কারুর গান কানে লাগে না, বলল প্রসন্ন। গদাই কান খারাপ করে দিয়েছে। ফাঁকা মাঠের মধ্যে গদাধর খোলা গলায় গান ধরল। দেবী বিশালাক্ষীর মহিমা কীর্তনের গান। গান গাইতে গাইতে হঠাৎ থেমে গেল গদাধর। কেন থামলো? কি হলো গদাধরের? বলবো, একটু চা খেয়ে নিন। যা বলছিলাম আপনাদের, যতটা পড়েছিলাম, গান গাইতে গাইতে হঠাৎ থেমে গেল গদাধর। মেয়ের দল তাকিয়ে দেখল, এ কি ব্যাপার? গদাধরের 2 চোখ বেয়ে জলের ধারা নেমেছে। তার শরীর আড়ষ্ট অসাড়, দাঁড়িয়ে আছে নিস্পন্দের মতো। কি কি হলো তোর? কে কার প্রশ্নের জবাব দেয়? গদাধরের জ্ঞান নেই। ওমা, এখন কি হবে? মেয়েদের দল ভয়ে বিশীর্ণ হয়ে গেল। রোদে নিশ্চয়ই ভিড়মি খেয়েছে ছেলে। খুব করে জল ধারানি দে, হাওয়া কর, হাত বুলিয়ে দে সারা গায়ে। কিন্তু গদাধরের সাড়া নেই, সংকেত নেই। গদাধর, গদাই! ব্যাকুল কণ্ঠে কত ডাক, কত কাতরতা। কি করে মার কোলে ফিরিয়ে দেব এই ছেলেকে? হঠাৎ প্রসন্নর মনে ডাক দিয়ে উঠল। প্রসন্ন মানে যে আসলে পুজো দিতে যাচ্ছে। যে বিশালাক্ষীকে দেখতে চলেছি সেই আগ বাড়িয়ে আসেনি তো পথ দেখাতে? হলো, দেবীর ভর হয়নি তো? প্রসন্ন অস্থির হয়ে উঠল। মিছিমিছি তবে গদাইকে ডেকে কি হবে? বিশালাক্ষীকে ডাক, যিনি এসেছেন আগ বাড়িয়ে, আধার পেয়ে অধিষ্ঠিত হয়েছেন আনন্দে। সবাই দেবী স্তব শুরু করলে। গদাধরের কর্ণমূলে রাখলে দেবী নাম। গদাধরের মুখে হাসি ফুটল। সংজ্ঞার লাবণ্য তরল হয়ে এলো সর্বাঙ্গে। কেউ আর তাকে গদাই বলছে না, সবাই মা বলে ডাকছে। নৈবেদ্যের ডালি কি হবে মন্দিরে নিয়ে গিয়ে? হলো গদাইকে সবাই খেতে দে এখানে, তবে সব মাকেই খেতে দেওয়া হবে। এই গদাধরের দ্বিতীয় ভাবাবেশ। কালো মেঘের কোলে শীতপক্ষ বক বলাকার যে রূপ, বিশালাক্ষীরও সেই রূপ। আমরা বলেছিলাম, এর আগে পড়েছিলাম, যে কালো মেঘ করেছে আকাশে, তার মধ্যে দিয়ে বক উড়ে চলে যাচ্ছে। সেইটা দেখে গদাইয়ের সমাধি হয়েছিল। আর এই দ্বিতীয়বার বিশালাক্ষীর কথা গাইতে গাইতে, বিশালাক্ষীর যে মূর্তি আমরা দেখি সেটা তো মূর্তি, সসীম মূর্তি, কিন্তু গান তো অসীমের দিকে নিয়ে যায়। সেই অসীম যে মহিমা বিশালাক্ষীর, সেই মহিমা দেখে গদাধর ভাবাবিষ্ট হয়ে পড়ল দ্বিতীয়বার। আর একবারের কথা বলি। কামারপুকুরের পাইনদের অবস্থা বেশ শাঁসালো। শিবরাত্রির সময় তাদের বাড়িতে যাত্রা হবে, পালা ও শিব দুর্গা নিয়ে। ধুমুল পড়েছে, কিন্তু শিব যে সাজবে সে ছড়ার দেখা নেই। ভাবুন, অসুখ করেছে নাকি, আসতে পারবে না। আর যে কেউ সাজবে তেমন লোক নেই, সুতরাং যাত্রা বন্ধ করে দেওয়া ছাড়া আর উপায় কি? এদিকে যাত্রা বন্ধ হলে রাত্রি জাগরণ কি করে হবে?
সবাই ধরে পড়ল অধিকারীকে। শিবরাত্রির সময় রাত জাগতে হয়, আপনারা তো জানেন। অধিকারী বলল, আপনারা একজন শিব জোগাড় করুন, বাকিটা আমি চালিয়ে নিতে পারবো। এক বাক্যে সবাই বলল, গদাধরকে শিব সাজালে কেমন হয়? চমৎকার হয়। বয়স অল্প হোক, শিবের গান সে জানে অনেক, তাই দিয়ে সে চালিয়ে নিতে পারবে। তারপর শিবের পোশাকে তাকে যা মানাবে আর দেখতে হবে না। কি যে ঠিক দাঁড়াবে বুঝতে পারছে না গদাধর, তবু সকলের ধরাধরিতে সে রাজি হয়ে গেল। আসরে এসে সে দাঁড়ালো শিবের মূর্তিতে। একেবারে সেই স্বভাব স্বচ্ছ ধবল সচ্চিদানন্দ শিব। মাথায় রুক্ষবর্ণ জটা ভার, গায়ে বিভূতির আচ্ছাদন, এক হাতে শিঙা অন্য হাতে ত্রিশূল, কণ্ঠে ও বাহুতে অনন্ত নাগ খেলা করছে ফনা তুলে, শিখরে খেলা করছে সুধা ময়ূক শশধর। পদপাতে ধৈর্য, অবস্থিতিতে শান্তি, চোখে সেই অনিমেষ দৃষ্টি যা তৃতীয় নয়নের দীপ্ততা। যেন মৃত্যুঞ্জয় মহাদেব নেমে এসেছেন নরদেহে। সেই তপযোগগম্য শূলপাণি বিশ্বনাথ, যিনি প্রচণ্ড তাণ্ডব অথচ প্রাণপালক। অভাবনীয় আনন্দের ঢেউ খেলে গেল চারিদিকে। মেয়েরা যারা আসরে ছিল হঠাৎ উলু দিয়ে উঠল, কেউ কেউ শাঁখ বাজালো, হরিধ্বনি করে উঠল পুরুষেরা। স্বয়ং অধিকারী শিবস্তুতি শুরু করলেন। মাইরি কি সুন্দর মানিয়েছে গদাইকে। শিবের পাঠ যে এত ভালো উতরবে কেউ ভাবিনি। ওকে বাগিয়ে নিয়ে আমাদের একটা দল করতে হবে দেখছি। এমনি বলা বলি করছিল পাড়াবে পাড়ার ছোকরারা, কিন্তু ও কি? গদাধর কিছু বলছে না তো, নড়ছে না কেন? শুধু চেহারা দেখিয়ে কি পাঠ হয়? বলতে কইতে চলতে ফিরতে হয় যে। ও কি দেখছিস? গদাধর কাঁদছে। শিব আবার কাঁদলো কখন? কেউ কেউ ছুটে গেল গদাধরের কাছে। গদাধরের বাহ্য জ্ঞান নেই। গদাধর তৎস্বরূপ। জল দাও, হাওয়া করো, শিবের ভর হয়েছে, কানে শিবমন্ত্র দাও। ছড়াটা রসভঙ্গ করলে মাইরি, এমন পালাটা শুনতে দিলে না। আফসোস করলো কেউ কেউ। যাত্রা ভেঙে গেল। কাঁধে করে গদাধরকে কারা বাড়ি পৌঁছে দিলে। গদাধর তখনও দেহ সংজ্ঞাহীন, তখনও শিবময়। সারা রাত বাড়িতে কান্নাকাটি। গদাধরের জ্ঞান হচ্ছে না। কাকে বলে জ্ঞান আর কাকেই বা বলে অজ্ঞান? কে জাগ্রত, কে সুষুপ্ত? সকালে চোখ মেলল গদাধর, আকাশে চোখ মেলল দিনমণি। এই যে যাকে বলে একটা কোনো প্রেরণা, একটা কোনো ছোঁয়া, সেইখান থেকে সমাধি। বিশাল আকাশে, কালো আকাশে বক উড়ে যাচ্ছে, বিশালাক্ষীর গান, শিবের সাজ করে এসে দাঁড়িয়েছে, ব্যাস সমাধি। এই এই আমাদের গদাধর। তাকে নিয়ে আরো কথা বলবো, তার মাঝখানে একটু আপনাদের মন্তব্য দেখে নিই, কি বলছেন আপনারা এই অনুষ্ঠান নিয়ে বা যে কোনো কিছু নিয়ে। শোনা যাক। এবার আপনাদের মন্তব্য পড়ে শোনাই। সৌমিত্র চট্টোপাধ্যায় বারুইপুর থেকে মন্তব্য করেছেন, পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ বইটি আমার পড়া হয়নি, কিন্তু এই মুনিমঞ্জুষা থেকে যে রত্নাবলী সৌমিত্রবাবু বের করে আনছেন তা এক কথায় অনির্বচনীয়। খুব ভালো লাগছে। এমনিতেই শ্রী ঠাকুরকে যেন প্রাণের পাশাপাশি দেখি, আর তার জীবনটি যেন এইবার শতদলে বিকশিত হচ্ছে। আর সৌমিত্রবাবু, আপনি দুর্দান্ত পাঠ করছেন। তবে আমি অনুরোধ করেছিলাম নেতাজি সুভাষের জীবন ও কর্ম নিয়ে যদি আলোচনা করেন তো খুব ভালো হয়। যদি হয় তো অনুগৃহীত হই। সৌমিত্র চট্টোপাধ্যায়, বারুইপুর, কলকাতা 144। মাথায় রইল, নিশ্চয়ই
দেখা যাক। তবে এই যে অনুষ্ঠানটা স্মরণে সৌমিত্র, এর মূল বিষয়টা তো হচ্ছে ধর্ম। ধর্মকে আমরা খানিকটা যুক্তির জায়গা থেকেই দেখতে চাইছি নিশ্চয়ই। খুব যে একবার আপ্লুত হয়ে করছি তা নয়, আমরা পুরাণের কথা বলছি, আমরা যুক্তিসঙ্গতভাবে কতগুলো ব্যাখ্যা করছি বা যা কিছু, কিন্তু মূল বিষয়টা তো ধর্ম। নিশ্চয়ই সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন, কিন্তু সুভাষচন্দ্র বসুর জীবন কথা বললে কোথাও একটা আমাদের যে মূল ধারাটা সেইখান থেকে সরে আসা হবে কি না সেইটা নিয়ে একটু পরামর্শ করতে হবে আর কি। এর পরের যে চিঠিটি সেইটি লিখেছেন সুবীর সাউ। সুবীর সাউ কি লিখেছেন দেখি। প্রণাম নেবেন। দ্বারকানগরীর ইতিহাস প্রচুর, আমি ওখানে গিয়েছি। ভারতীয় পৌরাণিক যুগ ওখানে গেলে মানসচক্ষে যেন ভেসে ওঠে। তবে প্রকৃত দ্বারকানগরী তো এখন সমুদ্রের অন্দরে, সেই জায়গাটায় নিয়েও যায়। আমার গুজরাট ভ্রমণ আমার মায়ের সাথে, আজ মা নেই বলে আরো অনেক স্মৃতি মনে পড়ছে আপনার বাইরে দূরে শুনে। আরেকটি কথা, মানে আবদার বলতে পারেন, রেডিও স্টেশনে স্বামী বিবেকানন্দজির যে সমস্ত লেখা পড়ে শোনাতেন, এখানে যদি সম্ভব হয় তবে ওর রচনা শুনতে খুব আগ্রহী। দয়া করে যদি এটা শুরু করা যায় তবে চেষ্টা করলে বাধিত হই। আগের কমেন্ট এই কমেন্ট দুটোই অধম সংসারী অদীক্ষিত মাত্র সাধক। আমার লেখায় বহু বানান ভুল আছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি যৎকিঞ্চিত লেখাপড়া শিখেছি। অধমের নাম সুবীর সাউ, হাটাল, অনন্তবাটি, হাওড়া থেকে। আসলে একটাই খুব বড় মুশকিলের জায়গা জানেন, সেটা হচ্ছে রেডিওর অনুষ্ঠানটা তো রোজ হতো আর এটা তো সপ্তাহে 3 দিন, ফলে আমাদের খানিকটা ছাঁটকাট করতেই হয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখি একটু যদি মাঝে মাঝে স্বামী বিবেকানন্দের রচনা থেকেও একটু পাঠ করা যায়, আমারও ভালো লাগবে, আর আপনাদেরও অনেকের নিশ্চয়ই ভালো লাগবে। তাহলে বক্তব্য পড়া শেষ হলো। এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন কথা আরো খানিকটা পড়ে শোনাই আপনাদের। পড়ে শোনাই। এদিকে লেখাপড়ায় এক ফোঁটা মন নেই গদাধরের, কিন্তু রামায়ণ মহাভারত পড়তে দাও, মন মাতিয়ে পড়বে সে অনর্গল। ধ্রুব প্রহ্লাদের কথা শুনতে চাও, সবাইকে সে ব্যাকুল করে ছাড়বে। মামুলি পাঠশালায় যেতে তার মন ওঠে না। এই দেখুন, সেদিন স্বধর্ম নিয়ে রঞ্জন রায় নড়িদানা থেকে একটা লিখেছিলেন। গদাধরের স্বধর্ম হচ্ছে এই রামায়ণ মহাভারত পুরাণ, প্রহ্লাদ, এদের কথা বলতে গিয়ে সে নিজের মনটাকে মিশিয়ে দিতে পারে তার সঙ্গে। নিজের মনের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতাটাকে মিশিয়ে দিতে পারে ওই আখ্যানের সঙ্গে। অন্যটা পারে না, কিন্তু করতে হয়, মানে করতে তো হবে। কিন্তু গদাধর একটা ব্যাপারে বেঁচে গেল, সেইটার কথা বলছি আপনাদের। তো যাই হোক, মামুলি পাঠশালায় যেতে তার মন ওঠে না। তার চেয়ে মাঠে মাঠে তাকে মুক্ত হওয়ার মতো ঘুরে বেড়াতে দাও, সে মহাখুশি। যা কিছু সুন্দর তারই ওপর তার মনের টান। মনে হয় কি করে এই সুন্দরকে নিজের সৃষ্টির মধ্যে প্রকাশ করা যায়। গদাধর তাই কাদা নিয়ে মূর্তি গড়ে, গলা ছেড়ে গান গায়, দুহাত তুলে নাচে। শিল্পে, সঙ্গীতে আর নৃত্যে সে এক অনির্বচনীয়কে উদ্ঘাটিত করতে চায়। এটা আমার একটা কথা মনে হয় জানেন, এই যে শিল্পীর কাজটা কি। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি, খুব বলতে ইচ্ছে করছে, বলে ফেলি। তার সঙ্গে সেই অর্থে ধর্মের কোনো সম্পর্ক হয়তো নেই, কিন্তু আমি একরকম করে সম্পর্ক পাই। পিসি সরকারের যে ম্যাজিক, সেই ম্যাজিকে একটা ম্যাজিক আছে, আপনারা অনেকে দেখেছেন, যে ওর চোখ টোক বেঁধে দেওয়া হয়, কিচ্ছু দেখতে পাচ্ছেন না উনি, সাতপুরু কাপড় দিয়ে বেঁধে দেওয়া হলো। এবারে মঞ্চে একটা বোর্ড আছে, সেইখানে কোনো একজন দর্শক এসে একটা রেখা টানলেন, উনি সেই রেখাটা থেকে একটা মুখ এঁকে দিলেন। আমি যে শোটা দেখেছিলাম সেটা একটা মেয়ের মুখ এঁকেছিলেন। আমি শুনেছি কখনো কখনো নিজের মুখ আঁকেন, জাদুকরের মুখ আঁকেন।
উনি দেখতে পাচ্ছেন না, তা সত্ত্বেও কি করে আঁকছেন সেটা ম্যাজিক, আমি সেটা নিয়ে কোনো কথা বলছি না। কিন্তু আমি বলছি তাহলে ওই যে একটা লাইন, একটা রেখা, তার ভেতরে তিনি ওই পুরো মূর্তিটা, পুরো ছবিটা দেখতে পাচ্ছেন তো। যিনি শিল্পী তিনিও তাই পান। একটা সামান্য ঘটনা, একটা সামান্য কোনো একটা মুহূর্ত, সেই মুহূর্তটা থেকে তিনি একটা বড় ব্যাপার তৈরি করে ফেলতে পারেন। এটা শিল্পীর কাজ। আমি কি কারণে এটা বললাম, যে এই যে ধর্মের কথা যেটা বলছি, এই যে এই অল্প একটুখানি, সেইটা একটা উদ্দীপন তো, সেইটা কোথাও একটা জাগিয়ে তুলছে গদাধরকে। এবং তার সূত্র ধরে তিনি একটা মূর্তি তৈরি করে ফেলছেন, গান গাইছেন, নাচছেন। আমরা ঠাকুরকে কথামৃতে বহুবার দেখেছি যে ঠাকুর গান গাইছেন। ঠাকুরের প্রায় নৃত্যরত একটা মূর্তি আমাদের মধ্যে প্রচলিত, যেখানে রয়েছেন প্রায় নৃত্যের একটা ভঙ্গি বলেই আমাদের মনে হয়। এই ঠাকুরের ভেতরে এটা আছে। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের যারা সাধক, ধরুন আমি যদি বলি রামপ্রসাদের কথা, আমি যদি বলি কমলাকান্তের কথা, আমি যদি বলি নানকের কথা, কবিরের কথা, এদের সঙ্গে কিন্তু, এদের ধর্মর সঙ্গে কিন্তু একটা গানের খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। অর্থাৎ গান মানে হচ্ছে আমার প্রতিদিনের যে কথোপকথন, তুমি কেমন আছো, আমি ভালো আছি, আমার এইটা দরকার, এই টাকাটা আমাকে দাও, ওই টাকাটা, এর বাইরে কোনো একটা উড়ে যাওয়া। সেই উড়ে যাওয়াটা, সেইটা গদাধরের মধ্যে ওই কম বয়স থেকেই থেকে গেছে। আর যা সে কথা বলে তাই সাহিত্য, সাহিত্যের সারবিন্দু। আমাকে রসে বসে রাখিস মা, আমাকে শুকনো সন্ন্যাসী করিস নে, এই প্রার্থনাই একদিন করেছিল গদাধর। আমাকে রস দিস, কিন্তু সেই সঙ্গে বসে রাখিস। আমাকে উচ্ছ্বাস দে, সঙ্গে সঙ্গে সংযমও দে। ভাবের সঙ্গে সঙ্গে রূপকেও বিকশিত কর। আমি তোর কবি হব। তুই যদি মা আদি দেবী, আমিও তোর আদি কবি। কত আর মূর্তি গড়বো মা, আমি নিজেই এখন নিজেকেই মূর্তি বানাই। এই যে ভাব সমাধির কথা বলেছিলাম আপনাদের, সেই ভাব সমাধি এখন প্রায়ই হয় গদাধরের। হরিবাসরে, শিবের গাজনে, মনসা ভাসানে কোথাও একটু দেবদেবীর নাম গান করলেই হয়। শুনতে শুনতে গদাধর একেবারে বিহ্বল, তন্ময়। সেই তন্ময়তা একটু গাঢ় হলেই ভাব সমাধি। চন্দ্রমণি আগে আগে ভয় পেতেন, ছেলেকে বুঝি দানয়ে পেয়েছে। এখন দেখেন, নিজের ভাবে যেমন ডুবে যায়, তেমনি আবার নিজের ভাবে উঠে আসে। রোগের চিহ্ন নেই শরীরে, দর্পণের আভা যেন তার সারা গায়ে চমক দিচ্ছে। সেই দর্পণে যেন দেখা যাচ্ছে আরেক মূর্তি, আরেক দেহ, চিন্ময় মূর্তি, চিন্ময় দেহ। কিন্তু দাদারা ধরে নিয়েছে বায়ু রোগ হয়েছে, তাই তার উপর আর পড়াশোনার তাড়া নেই, যেমন ইচ্ছে ঘুরে বেড়া। ওই যে বলছিলাম, পাঠশালে ভাল লাগে না, পালিয়ে পালিয়ে বেড়াতে চান। দাদারা মনে করে যে বায়ু রোগ ধরেছে, যাবে, তোদের লেখাপড়া করতে হবে না, যা যা, তুই যেমন ইচ্ছে তেমনি থাক, সুখে শান্তিতে থাক, বেঁচে থাক বাবা, তার চেয়ে বেশি আর তোর কাছে কিছু চাই না, এইরকম একটা ব্যাপার। তবু গদাধরের পাঠশালাতে একবার যাওয়া চাই। সংসার চলেন না দেখে রামকুমার কলকাতায় গেলেন, সেখানে গিয়ে টোল খুললেন। গদাধরের তখন 12-13 বছর বয়স, তখনও সে পাঠশালায় যাচ্ছে, পড়তে নয়, ছোকরাদের সঙ্গে আড্ডা দিতে, দল বাঁধতে। যারা পড়ে জ্ঞানীগুণী হবে তাদের চিনে রাখতে হয়। যতই কেন না আড্ডা দিক, রঘুবীরের পূজা ঠিক সেরে রাখে, মার ঘরকন্যার কাজে যোগান দেয়। রামেশ্বরের ওপর সংসারের ভার, কিন্তু সেও রঘুবীরের ওপর বরাত দিয়ে বসে আছে চুপ করে। মনে মনে বিশ্বাস, গদাইয়ের যখন অত তুকতাক, তখন একটা কিছু হবেই। যিনি চিন্তামণি, তিনিই যখন নিশ্চিন্ত, তখন চিন্তা করে লাভ কি। এইরকম করেই কাটছে গদাইয়ের, গদাধরের ছোটবেলার জীবন। এই পর্যন্ত বলেই
এই শনিবারের মতো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শেষ করি। আর শেষে যে কথাটা অবশ্যই বলবার সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানে চিঠি দেবেন। সপ্তাহে একদিন বৃহস্পতিবার আপনাদের চিঠি পড়ব, অন্য দিনগুলো মন্তব্য পড়ব। চিঠি দেবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। যদি মনে হয় যে আরো অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া দরকার, ছড়িয়ে দিলে আপনার ভালো লাগবে, তাহলে শেয়ার করবেন। অনেক মানুষ শেয়ার করছেন সত্যি সত্যি। আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করব, যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা তো ফেলেছেন, তারা বুঝতে পারছেন যে ইচ্ছে করলেই ওটা আপনার হাতের মুঠোয় চলে আসছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং সর্বোপরি খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আনন্দে।